24 ঘন্টা সেই ইসরায়েলের অস্তিত্ব থাকবে না, বিলুপ্ত হয়ে যাবে। আমরা শুধু আজকের এই গাজাবাসী এই নির্মমতার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়ানোর জন্য আমাদের বাংলাদেশের সকল ধর্মপ্রাণ মানুষকে আমরা আহ্বান জানাবো। তাদের নৌকা আজকে বঙ্গোপসাগরে ডুবে গেছে, এই নৌকা আর কোনোদিন জেগে উঠবে না বাংলাদেশের মাটিতে। আপনার ইতিহাস দেখেন, ইহুদি জাতির সারা বিশ্বে সারা পৃথিবীতে কোথাও কোনো স্থায়ী আবাসস্থল নাই। মুসলমানদের আবাসস্থল আছে, হিন্দুর আছে, বৌদ্ধদের আছে, খ্রিস্টানদের আছে, বিভিন্ন জাতি গোত্রের রয়েছে, কিন্তু ইহুদিদের কোনো স্থায়ী আবাসস্থল নাই। আজকে যদি এই ইসরায়েল রাষ্ট্রটি যেখানে স্থাপন করা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র শক্তি যদি সমর্থন প্রত্যাহার করে নাই, 24 ঘন্টা সেই ইসরায়েলের অস্তিত্ব থাকবে না, বিলুপ্ত হয়ে যাবে। 70-80 বছর যাবৎ এই অঞ্চলে যে রক্তপাত, যে প্রাণহানি, নারী শিশু থেকে যে ভয়ানক হত্যাযজ্ঞ চলছে, আমরা বাংলাদেশ থেকে শুধু মুসলিম উম্মাহ এইটুকু করতে পারি, তাদের প্রতি সহানুভূতি বা সহমর্মিতা দিয়ে শেষ নয়, তাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। আজকে এই ঘটনার নিন্দা প্রতিবাদ জানানোর ভাষা আমাদের নাই। মার্কিন যুক্তরাষ্ট্র আজকে সারা পৃথিবীতে তারা মানবাধিকারের কথা তুলে, বাংলাদেশের মানবাধিকারের ব্যাপারেও তারা কথা বলে, কিন্তু যখন গাজায় প্যালেস্টাইনে যে হত্যাযজ্ঞ চালানো হয়, যখন জাতিসংঘে এই আলোচনার প্রস্তাব নিয়ে আসা হয়, তখন মার্কিন যুক্তরাষ্ট্র ভেটো দেয়। আমরা শুধু আজকের এই গাজাবাসী এই নির্মমতার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়ানোর জন্য আমাদের বাংলাদেশের সকল ধর্মপ্রাণ মানুষকে আমরা আহ্বান জানাবো। আমরা মুসলমানরা ভাই ভাই, সুতরাং এই বিশ্বাস নিয়ে আমরা তারা আমাদের ভাই ভাই, তারা আমাদের ভাইয়ের মতো, এই বিশ্বাস নিয়ে তাদেরকে আমাদের এই জুলুম, এই নিপীড়ন, এই নির্যাতনের বিরুদ্ধে আমাদেরকে অব্যাহতভাবে সোচ্চার থাকতে হবে। আমাদের মুসলমানদের মধ্যে যে অনৈক্য রয়েছে, এই ইসরায়েলের পাশেই আজকে শক্তিশালী রাষ্ট্র রয়েছে তুরস্ক, শক্তিশালী রাষ্ট্র রয়েছে মিশর, শক্তিশালী রাষ্ট্র সৌদি আরব, শক্তিশালী রাষ্ট্র ইরাক। চারিদিকে আমাদের মুসলিম অধ্যুষিত রাষ্ট্রগুলো যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে এই নিপীড়ন নির্যাতন যেভাবে চলছে এটি বন্ধ হয়ে যাওয়া সম্ভব। ওআইসির কাছেও আমাদের আহ্বান থাকবে, তারা যেন এ ব্যাপারে শক্ত পদক্ষেপ গ্রহণ করে এই নিপীড়ন নির্যাতনের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র তার মিত্র শক্তিকে এই নিপীড়ন নির্যাতন থেকে সরে আসার আহ্বান জানায়। আমরা যেভাবেই বলি না কেন, গত জুলাই আগস্ট একেবারে আল্লাহর সাহায্য ছাড়া এই স্বৈরাচারী শাসককে বিদায় করা যেত না। এই স্বৈরাচারী শাসকরা এমন বিকল্পে পদার্পণ করত যে তারা তাদের মৃত্যু পূর্ব পর্যন্ত তারা বিদায় হবে না, কিন্তু এদেশের ছাত্র জনতা বুক পেতে দিয়ে নিরস্ত্রভাবে অস্ত্রের মুখে তারা এই স্বৈরাচারী ফ্যাসিবাদী শাসককে উৎখাত করেছে। আজকে এই ফ্যাসিবাদী শাসকরা নতুন করে ফিরে আসার চেষ্টা করছে, কিন্তু এই ফ্যাসিবাদী শাসক নতুন করে ফিরে আসার কোনো সম্ভাবনা নাই। তাদের কবর রচিত হয়েছে, তাদের নৌকা আজকে বঙ্গোপসাগরে ডুবে গেছে, এই নৌকা আর কোনোদিন জেগে উঠবে না বাংলাদেশের মাটিতে। আজকে এই বাংলাদেশে এই অস্থিতিশীল পরিবেশ, এই অস্থিতিশীল পরিবেশ থেকে বাংলাদেশকে দ্রুততম স্থিতিশীল জায়গায় নিয়ে আসার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ জানাবো যে যত দ্রুত সম্ভব বিতর্ক জন্ম দিয়েন না। স্থানীয় নির্বাচন আগে হবে না জাতীয় নির্বাচন আগে হবে, সংস্কার শেষ হবে না আগে নির্বাচন হবে, না আগে বিচার হবে না তারপরে নির্বাচন হবে, এই সমস্ত বিতর্ক জন্ম না দিয়ে যত দ্রুত সম্ভব জাতির মধ্যে একটি স্বস্তি, একটি জাতির মধ্যে স্থিতিশীল অবস্থা ফিরিয়ে আনার জন্য অতি দ্রুত নির্বাচনের দিন তারিখ ঘোষণা করুন।